স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের আলোচনার মূল বিষয় তোমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত ব্যাকরণ দিয়ে প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে পর্ব 6 হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিজে দেখো এবং অপরকে দেখতেও সাহায্য করো। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন আছে যে বিদেশি অনুসর্গের দৃষ্টান্ত হলো। বিদেশি অনুসর্গের দৃষ্টান্ত হলো জানতে চাওয়া হয়েছে। কয়ে আছে আগে, ক্ষয়ে আছে বরাবর, গয়ে আছে ভিতর, ঘয়ে আছে বিনা। উত্তর হবে বরাবর। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মালা ও চন্দন, মালা ও চন্দন সমান মালা চন্দন, এটি হলো কয়ে বলা হয়েছে সমাহার দ্বন্দ্ব, ক্ষয়ে বলা হয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব, গয়ে বলা হয়েছে সমার্থক দ্বন্দ্ব এবং ঘয়ে বলা হয়েছে কি না মিলনার্থক দ্বন্দ্ব। অর্থাৎ এই মিলনার্থক দ্বন্দ্বের উত্তরটাই কিন্তু ঠিক হবে, অর্থাৎ অপশান ঘয়েরটা ঠিক হবে। এবার আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কয়ে বলেছে অপাদান কারক, ক্ষয়ে বলেছে অধিকরণ কারক, গয়ে কর্মধারয়, ঘয়ে হচ্ছে কর্তৃকারক। তাহলে কি কারক হবে বলো? এটা হবে কর্মকারক। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলেছে যে ছেলেবেলায় এক দারোগা বাবুকে দেখেছিলাম, দারোগা বাবুকে কোন সমাসের উদাহরণ? দারোগা বাবুকে কোন সমাসের উদাহরণ জানতে চাওয়া হয়েছে? দারোগা বাবুকে কোন সমাসের উদাহরণ জানতে চাওয়া হয়েছে। কয়ে বলেছে কর্মধারয় সমাস, ক্ষয়ে বলেছে বহুব্রী সমাস, গয়ে বলেছে তৎপুরুষ সমাস, ঘয়ে বলেছে অব্যয়ীভাব সমাস। বলো উত্তর কি হবে? কর্মধারয় সমাস। উত্তর হবে কর্মধারয় সমাস। নেক্সট এবার আসি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলেছে যে হঠাৎ মনে পড়ল বলেই তোমাকে কথাটা বলতে পারলাম, এটি কোন ধরনের বাক্য? অপশন কয়ে বলা হয়েছে আবেগসূচক বাক্য, ক্ষয়ে বলা হয়েছে নির্দেশক বাক্য, গয়ে বলা হয়েছে শর্ত সাপেক্ষ বাক্য, ঘয়ে বলেছে প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, অবশ্যই যারা পারবে অবশ্যই কমেন্টে আগের থেকে উত্তরটা করে দেবে, তাহলে বুঝতে পারবে তোমাদের পড়াশোনার লেভেলটা কতখানি এবং তোমরা উত্তর দিতে পারলে নিজের উৎসাহ পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। উত্তর হবে শর্ত সাপেক্ষ বাক্য। এবার আছে 6 নম্বর প্রশ্ন। আমি গোরা উপন্যাস পড়েছি, বাক্যটি কর্মবাচ্যের রূপ কি হবে? কয়ে বলা হয়েছে আমার দ্বারা গোরা উপন্যাসটি পঠিত হয়েছে এবং ক্ষয়ে বলা হয়েছে আমি গোরা উপন্যাস পড়ি। দেখো এখানে 2টি মাত্র অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে কয়ের উত্তরটা ঠিক হবে, অর্থাৎ আমার দ্বারা গোরা উপন্যাস পঠিত হয়েছে। এবার আসছি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর বলছে তার শক্তি নেই কিন্তু সাহস আছে, কোন শ্রেণীর বাক্য? বলো কি হবে? এটা হবে যৌগিক বাক্য। তার শক্তি নেই কিন্তু সাহস আছে। দেখো মাঝখানে কিন্তু কথাটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ।